সমস্ত পাড়ায় পাড়ায় হরিনাম হচ্ছে, অমানুষ মানুষ হচ্ছে না কেন? বলছে মানুষের মতো দেখতে হলেই তাকে মানুষ বলে না, মানুষ বলবে জাগবে যেদিন জ্ঞানের চেতনা। অসৎ ব্যক্তির অর্থ শক্তি যাচ্ছে কত বেড়ে, সৎ ব্যক্তি কাঙাল হয়ে রাস্তায় রাস্তায় ঘোরে। আজকাল রাস্তায় যদি কোনো বৈষ্ণব যায়, আমরা তার পেছনে হন্যে কুকুরের মতো লেগে যাই। কুকুর, কালো কুকুর, সাদা কুকুর, ভদ্র কুকুর, শিক্ষিত কুকুর, এই কুকুরগুলো লেগে যায়। আচ্ছা, পরশমণির পাথর কেউ কোনোদিনও দেখেছেন? তুমি দেখেছো? দেখেছেন আপনারা? যদি ভারতের সরকারের হাতে থাকতো তবে ভারত কবে কোটিপতি হয়ে যেত। সেই পরশমণির পাথর লোহাতে স্পর্শ করালে লোহা সোনা হয় বটে, কিন্তু সেই লোহাতে যদি কাদা মাখানো থাকে, তারপরে যদি পরশমণির পাথর স্পর্শ করানো হয়, লোহা সোনা হবে? হবে না। ঠিক তেমনি আমাদের এই দেহে যদি অহংকারের কাদা মাখানো থাকে, কোনোদিন আমরা ভগবানের কৃপা পাবো না। আমরা বলি ভগবানটার নাই, ভগবান আছে নাকি? আমি বলছি ভগবান আছে। পূর্ণিমার আকাশের চাঁদ পুকুরের জলে দেখা যায় বটে, তবে পুকুরটা স্বচ্ছ, নির্মল এবং পরিষ্কার হতে হবে। কিন্তু সেই পুকুরে যদি কচুরি পানা পরিপূর্ণ থাকে, তবে আকাশের পূর্ণিমার চাঁদ দেখা যাবে না। ঠিক তেমনি আমাদের এই হৃদয়ের পুষ্করণীতে যদি অহংকারের কচুরি পানা পরিপূর্ণ থাকে, কোনো দিন আমরা ভগবানের কৃপা পাবো না। আমরা এই হরিনাম নিয়ে অনেকে ঠাট্টা করি। এখন গ্রামের 55 ছেলের মাথা একবার ফার্স্ট ক্লাস। তা গ্রামের লোকরা বলে, বাবা ওকে একটু ঘি খাওয়াতে পারিস না? ওর মাথা একবার ফার্স্ট ক্লাস, ওকে মাঝে মধ্যে একটু ঘি খাওয়াবি। এখন ঘি খাওয়ার কাণ্ড জ্ঞান না থাকলে যা হয়, 55 কি করেছে, 500 গ্রাম ঘি কিনে না 250 ঢেলে দিয়েছে। খা বাবা খা, দেখ তো কিছু কাজ হচ্ছে কিনা। বলে বুঝতে পারছি না, আবার 250 ঢেলে দিয়েছে। খা বাবা খা। এখন 500 গ্রাম ঘি খেয়েছে মানে কাজ তো হবেই, সোপরে হোক আর নিচে হোক, কাজ তো হবে। এবার ছেলেকে নিয়ে পাশে শুয়েছে, ভোর 3টার সময় কাজ শুরু হয়ে গেছে। যায় আর আসে, যায় আর আসে, যায় আর আসে। ঘি ভালো, যেমন খাওয়ার কাণ্ড জ্ঞান না থাকলে রিয়েকশন হয়, হরিনাম ভালো। ভজনের কাণ্ড জ্ঞান না থাকলে তোমার ক্ষতি হবে। আমি শুধু হরি হরি বলে নাচলাম, আমার সুরা পান করে বেড়ালাম, তোমার বংশ ধ্বংস হবে। হরিনাম করবে না, করবে না, তা বলে ভগবানের সঙ্গে পাকামি করতে যেও না। রাজা চিত্রকেতু নামে একজন রাজা ছিল। এই রাজা 1000টা বিবাহ করেছে, কেন না কারো সন্তান হয় না। তাই চিত্রকেতু রাজা ভাবছে, আমার এই এত ধন সম্পত্তি রাজত্ব দেখবে কে? এমন সময় নারদ ঋষি এসেছেন। জয় হোক চিত্রকেতু রাজার, জয় হোক, জয় হোক। বলে জয় আর দিতে হবে না। কেন? বলে আমার কোনো পুত্র হচ্ছে না, কেন কিছু জানি না। তখন নারদ ঋষি বলল, আচ্ছা আমরা তোমাকে দীক্ষা দিতে এসেছি। চিত্রকেতু রাজা বলে, সব দীক্ষা টিক্ষা রাখো তো, আমি কোনো সন্তানের পিতা হতে পারছি না, তুমি দীক্ষা দিতে এসেছো, সব দীক্ষা টিক্ষা নিতে পারবো না। নারদ ঋষি মনে মনে ভাবলেন, জমি যদি না ভালো হয়, বীজটাই নষ্ট হবে, ফসল হবে না। তোকে একটা সন্তান দিয়ে ওর মনোবাসনা পূর্ণ করে তবে ওকে দীক্ষা দেবো। তুমি সন্তান চাও? বলে হ্যাঁ। বলে তুমি সন্তান পাবে, তবে সুখ দুঃখ প্রদায়। আপনি আপনার ছেলেকে বড় করলেন, সেই ছেলে বড় হয়ে গেজেটেড অফিসারের চাকরি পেল, তারপর আপনাকে যখন বৃদ্ধাশ্রমে রেখে দিয়েছে তখন কেমন লাগছে? আবার বৃদ্ধাশ্রমে না রেখে দিয়ে এসো, বাড়ির বউগুলো মনে হয় এরা স্বামী ছাড়া কিচ্ছু বোঝে না। আর আজকাল তো আমার মায়েরাই প্রধান, আমার বাবারা কিচ্ছু না। আমার মায়েরা গার্জেন, যদি বলে কান ধরো কান ধরবে, যদি বলে বাবা আমাকে ভাত দেবে না, বাবা আমাকে ভাত দেবে না। আজকাল আমার মায়েরাই হচ্ছে প্রধান, আমার বাবারা কিচ্ছু না। আপনাকে যে বৃদ্ধাশ্রমে রেখে দিয়েছে, এটা কি শুধু সন্তানদের দোষ না, বাবা মায়েদের দোষ আছে? আপনি যখন গর্ভবতী ছিলেন, ডাক্তার বলে দিয়েছে বেড রেস্ট। এখন বেড রেস্টে আছেন, ভীষণ বড় এক টিভি দেখছেন, কষা মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছেন, আর শাড়িটা খুলে স্বামীকে দিয়ে বলছেন একটু ধুয়ে দাও না গো। তা আপনার গর্ভে কেমন ছেলের জন্ম হবে? প্লেনে যেমন এয়ারপোর্ট ছাড়া নামে না, তেমন বহু পরমাত্মা বাতাসে ঘুরে বেড়াচ্ছে, এরা ভালো জায়গা পাচ্ছে না বলে এদের জন্মই হচ্ছে না। ভালো সন্তান পেতে গেলে আগে ভালো মা হওয়া চাই। তো তুমি সন্তান
সুখ দুঃখ প্রদয়। এই 1000টা বিবাহ করার পরে ছোট রানীর গর্ভে একটা সন্তান হয়েছে। এখন তার তো একটু যত্ন বেশি হবে, মানে তোমাদেরকে দেবে চাউমিন, একে দেবে এগরোল। চিত্রকেতু রাজা ছোট রানী ছাড়া কিচ্ছু জানে না। ও গো, তুমি কোথায় গেলে গো? তুমি আমার বংশোদ্ধার করলে, তুমি আমার ছেলে দিলে, কত কথা। ওর গৌরব হবে একটার জন্য আমাদের যত্ন খাতে নষ্ট হয়ে যাবে। ওই বাচ্চাটাকে মেরে ফেলতে হবে। দুধের ভিতর কালকুট বিষ মাখিয়ে দিল, বাচ্চাটা যখন খেলো মারা গেল। বলুন তো, এত কষ্টের সন্তান যদি মারা যায়, সে বাবাকে আর বাবা থাকতে পারে? পাগল হয়ে গিয়েছে, ছেলেকে বুকের ভিতরে ধরে হাওয়া করে কাঁদছে। এমন সময় নারদ ঋষি এসেছে। জয় হোক চিত্রকেতু রাজার জয় হোক। বলে জয় আর দিতে হবে না, আমার সর্বনাশ হয়ে গিয়েছে। সর্বনাশ হয়েছে? কি হয়েছে তোমার? বলে আমার ছেলে আর নয়। কি তোমার ছেলে নাই? ওই তো তোমার ছেলে। আরে বাবু নারদ ঋষি, আপনি কি পাগল? ও ছেলে, কিন্তু তো আমায় আর বাবা বলে ডাকছে না, চলছে না, ফিরছে না। ও আচ্ছা, ওকে যে চলাতো, ফেরাতো, বলাতো, তুমি কি তাকে কোনোদিনও দেখেছো? বলে না তো। তুমি পাগল। তা তুমি সন্তান চাও? বলে হ্যাঁ। মন্ত্রপুত্র জল ছিটিয়ে দিলেন, সন্তান ঠুটে বসলো। কে কে ডাকছে আমায়? বলে তোমার বাবা ডাকছে। বলে কোন বাবা ডাকছে? বলে বাবা আবার কটা হয়? বলে 80 লক্ষ জনিত ভ্রমণ করে 4 লক্ষ দুর্লভ মানব জন্ম পেয়েছি। যতবার পৃথিবীতে জন্মগ্রহণ করেছে একটা করে বাবা পেয়েছে। কোন নাম্বার বাবা? বলে তোমার চিত্রকেতু বাবা। বলে বাবাকে বলে দাও বাবা যেন আমার জন্য না কাঁদে। কারণ 2000 টাকার নোট, 500 টাকার নোট যতই গুছিয়ে রাখো জন্মে ব্যয় করার জন্য, তেমনি সন্তানকে যতই মানুষ করো জন্মে জমকে দেওয়ার জন্য, মৃত্যু সবার হবেই হবে। চিত্রকেতু রাজার কৃষ্ণ ভক্তি জন্মালো। নারদ ঋষি দীক্ষা দিলেন। স্বর্গ থেকে স্বর্ণ রথ এলো। ওই রথে করে চিত্রকেতু রাজা যখন স্বর্গে যাচ্ছে, কৈলাসের ওপর দিয়ে যাচ্ছে, দেখলো কৈলাসপতি শিব দুর্গাকে কোলে বসে তত্ত্ব কথা বলছে। শিব বলে এই যে বুড়ো। চিত্রকেতু বলে এই যে বুড়ো শিব, তুমি বুড়ো হয়ে গেছো, তোমার মতিভ্রম জাগিয়েছে? এই এত লোকের মাঝে তুমি বউকে কোলে নিয়ে বসে আছো? শিব বৈষ্ণব তো, বৈষ্ণবের ক্ষমা জ্ঞান থাকে। শিব ক্ষমা করলেন, দুর্গা ক্ষমা করলেন না। দুর্গা বলে চিত্রকেতু, তুই আমার স্বামীকে অপমান করলি, অভিশাপ দিচ্ছি, তুই দৈত্য কুলে জন্মগ্রহণ করবি। তখন চিত্রকেতু রাজা রথ থেকে নেমে এসে মা দুর্গার চরণ দুটো জড়িয়ে ধরে বলছে, মা আমার যে কুলে জন্ম হোক না কেন, আশীর্বাদ করো আমার কৃষ্ণ ভক্তিটা যেন না নষ্ট হয়। বলুন তোমার দেবতাদের গুরুদেবের নাম কি? বলুন। দেবগুরু বৃহস্পতি। বৃহস্পতি যখন মর্তে এসেছিল, ইন্দ্র ভীষণ নৃত্য করছিল। গুরুদেবকে দেখে সম্মান দিলেন না, গুরুদেব স্বর্গরাজ্য ত্যাগ করে চলে গেলেন। যখন স্বর্গরাজ্য গুরু শূন্য হয়ে গেল, তখন সমস্ত দানব দানবী রাক্ষসী স্বর্গরাজ্যকে টার্গেট করল। তখন সবাই মিলে ভগবানের শরণাগত হলো, হে প্রভু আমাদের স্বর্গরাজ্য তো গুরু শূন্য হয়ে গেছে, কাকে গুরু আসনে বসাবো? ভগবান বলেন তষ্ঠা মুনির পুত্র বিশ্বরূপকে বসিয়ে দাও। বিশ্বরূপকে বসিয়ে দিলেন। এখন এই বিশ্বরূপের মা হচ্ছে দৈত্যের কন্যা, মানে মামারা হচ্ছে দৈত্য। স্বর্গে যার যজ্ঞ করে দৈত্যদের ভাগ দেয়। ইন্দ্র দেখতে পেয়ে বজ্র দিয়ে ওই বেত্রাসুরের, ওই তষ্ঠা মুনির পুত্র বিশ্বরূপের 3টে মাথাকে কেটে দিল। এই বিশ্বরূপের 3টে মাথা, একটু হচ্ছে চাতক পাখি, একটু হচ্ছে তিথির পাখি, একটু হচ্ছে চড়ুই পাখি। যখন এই 3টে মাথা কেটে দিল, তষ্ঠা মুনিকে আগুন হলো। তিনি হোম যজ্ঞ করলেন, করে যেই আহুতি দিলেন, ভীষণ এক দৈত্যের সৃষ্টি হলো, যার নাম হলো বেত্রাসুর। এই যে চিত্রকেতু রাজার কথা বলছিলাম না, বেত্রাসুর অসুর হয়ে সারা স্বর্গ রাজ্যকে একবার দাপিয়ে বেড়াতে লাগলো। তাকে কিছুতেই মারা যায় না। যখন সমস্ত অস্ত্র বিফল হয়ে গেল, তখন সবাই মিলে ভগবানের শরণাগত হলো। তখন ভগবান বলেন দধিচি ঋষি রঙের হাড় দিয়ে অস্ত্র বানাও, ওই অস্ত্রে তোমরা বেত্রাসুরকে মারতে পারবে। সবাই মিলে দধিচি ঋষির কাছে গেলেন। জয় হোক দধিচি ঋষির জয় হোক। এ কি দেবতাগণ আপনারা? বলে আপনার রঙের হাড় চাই। বলে আমি তো কোনো বেঁচে আছি। বলে মরে যান। কি করে মরবো? না গরু নুন খেতে ভালোবাসে, আপনার সর্বাঙ্গে নুন মাখিয়ে দেওয়া হবে আর গরুকে লাগিয়ে দেওয়া হবে, গরু আপনার সর্বাঙ্গ চাটবে,
চাটতে চাটতে মাংস সব শেষ হয়ে যাবে, হাড়টা বেরিয়ে আসবে, ওই সময় আমরা হাড় পেয়ে যাব। তাই করলেন, সর্বাঙ্গে নুন মাখিয়ে দিয়ে গরুকে